পেঁপে এমন একটি ফল যাকে বিশেষজ্ঞরা মহাঔষধ বলে আখ্যায়িত করেছেন। পাকা পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা মানুষের ত্বক এবং তারুণ্য ধরে রাখতে সহযোগিতা করে। এছাড়াও পাকা পেঁপে আর্থ্রাইটিস, অ্যাজমা ও ক্যান্সারের মতো কঠিন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক এমনই একটি উপকারী ফলের জুসের রেসিপি। অনেকেই পাকা পেঁপে খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে জুস করে খেলে অবশ্যই পছন্দ করবেন। আমি এখানে পেঁপের 3 রকমের জুস তৈরি করব। এর জন্য আমি একটি পাকা পেঁপে নিয়েছি। পেঁপেগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি। আমি এখন এই পেঁপেগুলো ব্লেন্ডারের একটি জারে নিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর পানি দিয়ে দিচ্ছি 1 গ্লাসের একটু কম। ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন একটি গ্লাসে এটি ঢেলে নেব। এবার আমি আবারও ব্লেন্ডারের একটি জারে পেঁপে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিয়ে দিলাম পানি। পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আমার এটাও হয়ে গেছে। আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি আবারও ব্লেন্ডারের জারে আরও কিছু পেঁপে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম 1 চিমটি লবণ, এবং পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আমার এটাও হয়ে গেছে। আমি আবারও গ্লাসে ঢেলে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নেবেন। ব্যাস, আমি 3 রকমের পেঁপের জুস তৈরি করে নিয়েছি। আমি এখন জুসের মধ্যে 3-4টা করে আইস কিউব দিয়ে দেব। আপনারাও এভাবে জুস তৈরি করে বাসায় বাচ্চাদের দিতে পারেন, বা প্রচুর গরমে নিজেরাও এভাবে জুস তৈরি করে খেতে পারেন। এভাবে জুস তৈরি করলে সত্যিই খুব সুস্বাদু হয়, আর এই জুস শরীরের জন্য খুবই উপকারী। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন প্রেস করে দিবেন। পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।